ইউরেকা ইউরেকা উরে ভাই কি এ কি দেখছি চোখের সামনে। জীবনে কিছু পাই আর না পাই, কিছু জায়গা তো ঘুরে দেখাই আপনাদের। এই চীনের সীমানা, এটা স্নোফল হচ্ছে। অনবদ্য অভিজ্ঞতা, মনে হচ্ছে বস্তা বস্তা বরফ নিয়ে যাই বাড়িতে। 2024 নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই, তার সঙ্গে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। মেঘের ভেতর দিয়ে গাড়িটা ঢুকছে। এখন সময় 7:30, আমি ফুল রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি ছাঙ্গু বাবা এবং নাথুলা। আর আমাদের হোটেল পিছনে, এখান থেকে মেলের কাছে গাড়িটা দাঁড়িয়ে থাকবে। এখান থেকে 1 মিনিটও লাগবে না হেঁটে যেতে। সকালে গরম চা পান করতে করতেই যাচ্ছি, তার কারণ সময় নেই। এখানে আবার গাড়ি ওই 8টার পরে আর গাড়ি এখান দিয়ে মানে ঢোকা বেরোনো বারণ, যার জন্য তাড়াহুড়ো করতে হয়। আমাদের গাড়ি অলরেডি পৌঁছে গেছে। গাড়ি যখন চলে এলো উঠে পড়ি। তো নাথুলা যাওয়ার পথে আমরা হোটেল থেকেই সকালবেলায় ব্রেকফাস্ট একেবারে প্যাকিং করে এনেছিলাম, আর যেতে যেতে এখন গাড়িতে বসে খাচ্ছি। সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আসলে এখন অনলাইন পারমিট হয়ে গেছে, তো তার প্রিন্ট আউট এরকম জায়গা থেকে করতে হয়, এই জন্য এখানে অনেক গাড়ি এইভাবে দাঁড়িয়ে আছে। আর সামনে গিয়ে ওই পারমিট আবার চেক করা হবে। এই আমাদের পারমিট রেডি। আসলে এখন পারমিট একটা বিরাট ব্যাপার, অনলাইন হয়ে গেছে। তবে আপনাদের এগুলো কোনো চিন্তা নেই। তো আমরা যাদের সঙ্গে এসেছি ট্যুর কিংডম, শেখরদা, ওনাকে বললেই উনি সব ব্যবস্থা করে দেবে। একটু এগোতেই আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল চেকপোস্টে। এখানে আপনার ওই পারমিট চেক করা হবে। চেকিং শেষ হওয়ার পরপরই গাড়ি আমাদের আবার দাঁড়িয়ে গেল। পারমিট চেক করার পর আপনাকে একটু এগেলেই এরকম 10 টাকা করে ওরা টিকিট নিচ্ছে, ফরেস্ট এনভায়রনমেন্ট ফিস। গ্যাংটক ছাড়ার পরেই পাইন বন চারিদিকে। আমরা প্ল্যান করেছিলাম প্রথমেই যাব ছাঙ্গু লেক। গ্যাংটক থেকে যার দূরত্ব 43 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 16 মিনিট। পুরো রাস্তা মেঘে ঢেকে গেছে। মেঘের ভেতর দিয়ে গাড়িটা ঢুকছে। আবার আসি পারমিটের ব্যাপারে। প্রথম কথা, পারমিট করাতে কোনো ট্যুর অপারেটর লাগবেই এখন। দ্বিতীয়ত, পারমিট করাতে আপনার লাগবে 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো এবং ভোটার আই কার্ডের জেরক্স, সঙ্গে অরিজিনাল। সামনেটা দেখুন, একেবারে স্বর্গ স্বর্গ। কি মনে হচ্ছে বেশি বলে ফেললাম? আজ্ঞে না, মেঘে ঢাকা রাস্তা, একদিকে পাহাড়, একদিকে খাড়া ঢাল, সেই সঙ্গে বরফের দেখা, সব মিলিয়ে স্বর্গের রাস্তা। সামনে 15 মাইল দেখা যাচ্ছে, ওই 15 মাইল। इस জায়গা का नाम क्या है? कांगसोलिया 15 মাইল। তো এখানে আমরা এখন দাঁড়ালাম ব্রেকফাস্ট হোক বা অন্য কিছু করার জন্যে। আর দূরে দেখুন বরফ পড়েছে কিরকম, দেখুন এর সামনে দেখুন বরফ। এখানে দোকানের সঙ্গে অনেক সোয়েটার বা অন্য কিছু কেনাও যায় কিন্তু দেখছি। কি দারুণ, দেখুন সুইজারল্যান্ড একেবারে। চারিদিকটা দেখুন সাদা বরফে ঢেকে গেছে। ছাঙ্গু লেকের কাছাকাছি চলে এসেছি আমরা। ছাঙ্গু লেক রোপওয়ে গায়া। ছাঙ্গুতে টেম্পারেচার খুবই কম, আর দেখতেই পাচ্ছেন চারিদিকে বরফ পড়ে আছে। এমনকি উপর থেকেও কিন্তু বরফ পড়ছে বা বৃষ্টি কিছু একটা পড়ছে, বোঝা যাচ্ছে না। এই হচ্ছে ছাঙ্গু লেক, 13,300 ফুট উপরে এর অবস্থান। আর এইদিকে দেখছেন ওই উপরে হচ্ছে রোপওয়ে। কিন্তু এখন যেভাবে মেঘে ঢেকে গেছে, রোপওয়েতে গিয়ে কি পাবো জানি না। বরফ কিন্তু পড়ছে এখন। ছাঙ্গু রোপওয়ে, ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে এটা। দেখুন ছাঙ্গু লেকের পাশে বরফ কিভাবে জমে আছে। এখানে দেখছি একটা ভিউ পয়েন্টও রয়েছে, আর বরফ দেখেছেন কি অবস্থা উপরে। রোপের টিকিট এই দেখুন 360 টাকা। ফ্রি রাইড আছে 3 বছরের নিচে। টিকিট কেটে নিয়েছি।
ওরে বাবা, ছেড়ে দিল। জগতে আমি একা, এই ওয়েদারে কেউ উপরে যাচ্ছে না। হো হো হো, ও একবার বরফের উপর দিয়ে দেখুন, এ তো দুলছে রে ভাই। এ क्या हुआ? হে প্রভু, ওই দেখুন কত উপরে উঠে এসছি। এই রোড বইতে শুধু আমি একা। ये कहाँ आ गया? একটা আসছে, মানে সত্যি কথা বলতে একা একা এসে এইরকম মেঘ, একদম মেঘের মধ্যে বরফ পড়ছে, আর এটা পুরো আটকা, আমার তো ভয় লাগছে এখন। এই আর একটা আসছে, যা কিছু লোক উপরে আছে। ও বাবা, এটা তো ভর্তি, তাহলে এবার ঠিক আছে, চলো ভাই। ও রে, নিচে দেখুন, ও বরফ পড়ছে, আর এখানে মাইনাস কত ডিগ্রি তাপমাত্রা জানি না। এই চলে এলো, इधर क्या क्या देखने के लिए क्या क्या मिलेगा? इधर देखने के लिए अभी तो पूरा फल लगा हुआ है। তবে এই প্রত্যন্ত অঞ্চলেও এখানে চা কফি পাওয়া যাচ্ছে। এদিকেও কিছুটা আপনারা যেতে পারেন। এক্সট্রিম অভিজ্ঞতা, এক্সট্রিম। এখানে এখনো বরফ পড়ছে। এই দেখুন, এই গুঁড়ো গুঁড়ো সাবুদানা, এইগুলো একেবারে টাটকা বরফ পড়ছে, এখন স্নোফল হচ্ছে। ও অনবদ্য অভিজ্ঞতা। তো রোপওয়েতে এসে বেশ ভালোই করেছি। এটা হচ্ছে এন্ড পয়েন্ট এই রোপওয়ের। আর এদিকে তো বরফ এমন জমে আছে, পুরোটা সাদা, কিন্তু এখান থেকে হাঁটা চলা কঠিন, স্লিপারি খুবই। এই দেখুন, এখন রোপওয়েও আমার নিচে রয়েছে। এইখান থেকে এই নিচে ছাঙ্গু লেক একেবারে পরিষ্কার দেখা যেত, উপরের ভিউ। আর আপনি এই দিকে পেয়ে যেতেন কাঞ্চনজঙ্ঘা, তার কিছুই নেই। ব্যাপার হচ্ছে নিচ থেকে কিন্তু ছাঙ্গুতে দাঁড়িয়ে আপনি এই এত বরফ যে উপরে, এইটা কোনোভাবেই বুঝতে পারবেন না। তাই একটা কথাই বলতে হবে, তুমি আছো এত কাছে, তাই এই জায়গা স্বর্গ মনে হয়। মানে এতক্ষণ আমরা নিচ থেকে উপরে যা দেখতাম, আর এখন সেই উপর থেকে আমি নিচে দেখছি। নিচে বরফ, উপর থেকেও পড়ছে বরফ, তার মধ্যে গরম চায়ে চুমুক। আমি দেখছি এই দিকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখুন ছাঙ্গু লেক একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে এসে চাটা খেতে পারেন, 40 টাকা পড়বে কিন্তু এক কাপ। এখন সব ফিরে যাচ্ছে, আমিও ফিরে যাব। এবার আর আমি একা নই, আমার সঙ্গে দুজন আছেন। আসলে রোপওয়ে থেকে যারা এইদিকে যাবে তারা কিন্তু প্রচুর বরফ পাবে, দেখতে পাবে। অনেকেই উঠেছে, ওই দেখুন। এই ইয়াক করেও আপনি এই পর্যন্ত যেতে পারেন। कितना लेता हो भाई साहब ये? 500? 500 নাই, ইয়ার কি করে? ওরে বাবা, এ তো মনে হচ্ছে আমাকেই দেবে এবার ফেলে। দুজন রাস্তা দেখুন, ও মনে হচ্ছে বিদেশে চলে এসছেন আপনি। ওই পর্যন্ত আপনি যেতে পারেন। এই শেখরদা ট্যুর কিংডম, ধন্যবাদ জানাই আবারও, এরকম জায়গা ঘুরে দেখাচ্ছেন এত কম রেটে। ও বাপরে, বরফ আর বরফ চারিদিকে, রাস্তাও বরফে ঢেকে গিয়েছে। আবার তো সামনে একটা ইয়াক। এই দিক থেকে মনে হচ্ছে বস্তা বস্তা বরফ নিয়ে যায় বাড়িতে। এখানে এরকম বিভিন্ন পোশাকের সাজতে পারেন। কিতনে কি হয় ভাই সাহেব? 150। ছাঙ্গু দেখে আমরা রওনা হয়েছিলাম নাথুলার উদ্দেশ্যে। এখান থেকে যা দূরত্ব, নাথুলা এখান থেকে 17 কিলোমিটার। এই উপর থেকে ছাঙ্গু লেককে দেখাই, দেখুন সামনে ছাঙ্গু লেক। এই দিকটা পুরোটা একেবারে বরফে জমে গেছে।
তো যাওয়ার পথে কিন্তু এখানে 1-2 মিনিট দাঁড়াবেন, ড্রাইভারকে বলবেন। নাথুলা আমাদের এই প্যাকেজে ছিল না, আমরা এক্সট্রা 3,500 টাকা দিয়ে নাথুলা গিয়েছিলাম। আর অবশ্যই নাথুলা একটু আগে যাওয়ার চেষ্টা করবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, একদিকে চীন আর একদিকে ভারত। নাথুলায় প্রচন্ড ভিড় দেখুন। নাথুলা 14,140 ফিট উপরে। অনেক উচ্চতার জন্য শ্বাসকষ্ট হতে পারে, তাই ধীরে ধীরে হাঁটবেন। কোকা 30, কর্পূর ইত্যাদি সঙ্গে রাখবেন। এটি একটি রেস্ট্রিক্টেড এরিয়া, ভারত চীন সীমান্ত, তাই সব কিছু দেখার পর খুব দ্রুত নিচে নেমে আসবেন। এই চীনের সীমানা, এটা সব এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না। আবহাওয়া এখন নাথুলায় খারাপ হতে শুরু করেছে। চীনের সঙ্গে সিকিমের বাণিজ্য চলত 1950 সাল নাগাদ। তারপরে 1962 সাল যখন চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয়, তারপর থেকে এই নাথুলা পাস বন্ধ হয়ে যায়। আর এই নাথুলা পাসে পরে 2006 সালে আবার ওপেন করা হয় কৈলাস এবং মানস সরোবর যাওয়ার জন্য, যদিও এটা বছরের ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। নাথুলা পাস দেখার পর আমরা রওনা হয়েছিলাম নিউ বাবা মন্দিরের দিকে। সামনেই বাবা মন্দির দেখা যাচ্ছে। সামনে এটাই হচ্ছে নিউ বাবা মন্দির। বাবা হরভজন সিং এখন আর জীবিত নেই, কিন্তু তার আত্মা এখনো কিন্তু এই পার্শ্ববর্তী অঞ্চলে ঘুরে বেড়ান, এবং এখানকার রেজিমেন্টে যারা কাজ করেন তারা অনেকেই কিন্তু তাকে দেখেছেন। ভেতরে যাই। এটা হচ্ছে হরভজন সিং এর লিভিং রুম। এখানেই এখনো ধরে নেওয়া হয় বাবার বিছানাপত্র মাঝে মধ্যে নড়ে চড়ে যায়, জুতো পালিশ করা জুতো সকালে কাদা মাখা হয়ে যায়। এখনো তিনি জীবিত আছেন এবং পার্শ্ববর্তী অঞ্চলেই ঘুরে বেড়াচ্ছেন, এই বিশ্বাস আছে। এটা হচ্ছে অফিস রুম। এটা হচ্ছে বাবা হরভজন সিং এর অফিস রুম। আর এইখানে বাবা হরভজন সিং এর এই প্রতিকৃতি রয়েছে। আর এই পাশে কিন্তু প্রসাদ দেয়। বাবার প্রসাদও পেয়ে গেলাম, বাবার প্রসাদ। এইদিকে নানান খাবার দোকান রয়েছে, হটস্পট। এখানে খুব হালকা বরফ পড়ছে। এদিকে যেমন খাবার দাবার রয়েছে, এদিকে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এই বাবা মন্দিরের কাছে। নিউ বাবা মন্দিরের কাছে নতুন যা হয়েছে তা হচ্ছে আগে এরকম জায়গা দিয়ে ট্রেক করে ওই পর্যন্ত পৌঁছাতে হতো। এখন মোটামুটি এই যে নতুন রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তা আপনাকে গাড়িতে করেই আপনি ওখানে চলে যেতে পারবেন। এই রোড সোজা চলে গেল জুলুক কুপুপ হয়ে। সামনে একটা ঝর্ণা আছে আর এই শিবজির মূর্তি। এখানে একটুখানি ট্রেক করে উঠতে হবে। এই হচ্ছে রোড। এখানে মানে রোড বলতে এইরকম রোড, একটু সাবধানে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। এগুলো রডোডেন্ড্রন গাছ, এই কুড়ি হয়েছে আর কিছুদিন পর এটা ফুটবে। আসলে যদি সিঁড়ি করা থাকতো তাহলে কষ্ট হতো না। স্টেপগুলো অনেকটা উঁচু, এই জন্য একটুখানি কষ্ট হয়, আর জায়গাও তো একটুখানি, কোনো অসুবিধা নেই, চলে আসবেন। নদী জলও আছে, আবার বরফ জমে গেছে। আহারে, শুধু একটু কষ্ট আর পাবেন তার বদলে এই অপার দৃশ্য। এখান থেকে পুরো দৃশ্য দেখুন। ওই বাবা মন্দির অনেক দূরে, এই যে এইখান দিয়ে ওখানে উঠতে হবে। ও ভাই, কোথায় চলে এসছি, একেবারে স্বর্গ। কখনো মন আমাকে বোঝায়
কখনো আমি মনকে বোঝাই, বেলা শেষে সেই আমি একাই। তাই তো প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে বেড়াই। আরো কাছে আমরা এগিয়ে যাচ্ছি। চরম পরিস্থিতি অবশ্যই মাই ট্রাভেল সাপোর্ট আপনাদের জন্য নিয়ে আসবে। উরে ভাই কি এ কি কি দেখছি চোখের সামনে, ও আহারে। আর এখন আছি চরম জায়গায়, দেখুন এ দৃশ্য বিরল বিরল এ দৃশ্য। মন্দির, এই যে শিবজি বসে আছেন। আর এখানে পার্কিং ফি বলতে দুটো জায়গায় লাগে, একটা হচ্ছে এই নিউ বাবা মন্দিরে 20 টাকা, আর ছাঙ্গু লেকেও 20 টাকা কার পার্কিং এ লাগে। আর আমি ট্যুর কিংডমকে ধন্যবাদ জানাবো, শেখরদা আছেন, সত্যি খুব ভালো ঘুরিয়ে দেখাচ্ছেন আপনারা। আর আমি আমার দর্শকদের বলবো, পারলে শেখরদার সঙ্গে ট্যুর কিংডমের সঙ্গে ঘুরতে পারেন। যাই হোক, এভাবেই আমাদের ট্যুর শেষ হয়েছিল। আর হোটেলে ফিরে বরাবরের মতো এবারও ডাল, সবজি এবং আজকের মেনু ছিল মাছ ভাত। তাই খেয়ে আজকের ভিডিও শেষ করলাম।